আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই মুহূর্তে পাওয়া আপডেট অনুযায়ী আপনাদের জানাতে চলেছি সকল ধরনের আবহাওয়ার আপডেট এবং আগামী কয়েকদিন কেমন থাকছে বিস্তারিত সকল কিছু। কাজেই আপডেট জানতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। বিশেষ করে আবহাওয়ার সকল আপডেট আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো শুরু করছি কথা না বাড়িয়ে। তো প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তাপমাত্রা। বর্তমান সময়ে কিন্তু তাপমাত্রা একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি করছে। তো এই মুহূর্তে খুব শীঘ্রই কিন্তু এ, জুলাই মাস চলে আসছে এবং যার ফলে কিন্তু তাপমাত্রা নিয়ে সবার একটু আগ্রহ রয়েছে যে কেমন থাকছে তাপমাত্রা, বৃষ্টিপাতের কি তেমন কোনো সম্ভাবনা আছে কিনা। যেহেতু জুন জুলাই মাসে কিন্তু ঘূর্ণিঝড় হয়, কয়েকদিন আগে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালিয়ে গেছে। এখন কি নতুন কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কিনা, বিস্তারিত সকল আপডেট আপনারা আগেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমরা প্রথমে একটু কথা বলবো, আগেই বলেছি যে তাপমাত্রা নিয়ে একটু কথা বলবো, এবং তার আগে তারিখটা যদি একটু বলে দেওয়ার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন আজকে হচ্ছে 26 তারিখ এবং আগামীকালকে 27 এবং 28 তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার কেমন থাকছে তাপমাত্রা এবং আবহাওয়ার বিস্তারিত পরিস্থিতি। তো সেই অনুযায়ী যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন মোটামুটি বেশ স্বাভাবিক তাপমাত্রাটুকুই সারা দেশ জুড়ে থাকবে এবং কোথাও কিন্তু তত বেশি আপনার তাপমাত্রা লক্ষ্য করতে পারবেন না। সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস, এবং এই মুহূর্তে আমরা চিত্র থেকে সেটা দেখতে পাচ্ছি। সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস রাজশাহীর আশপাশের এলাকাগুলোতে থাকার সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া কিন্তু সারা দেশেই মোটামুটি একদম 30 ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই তাপমাত্রা থাকবে। তো এই মুহূর্তে যদি আমরা বলি তাহলে সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, যা কিন্তু রাজশাহীর আশপাশে হওয়ার মানে সর্বোচ্চ তাপমাত্রাটুকু লক্ষ্য করা যেতে পারে। এছাড়া কিন্তু সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 29 ডিগ্রি সেলসিয়াস, এবং সেটা হচ্ছে ময়মনসিংহ, সিলেট, মোটামুটি সারা দেশ জুড়েই কিন্তু স্বাভাবিক তাপমাত্রাই থাকবে। অর্থাৎ তাপমাত্রা নিয়ে তেমন কোনো সম্ভাবনা নেই, 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই গড় তাপমাত্রা থাকছে। তো তাপমাত্রার বিষয়টি কিন্তু আমরা জেনে নিলাম। তো এবং বলেই দিলাম যে রাজশাহী, নবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা এই এলাকাগুলোতে হালকা একটু বেশি তাপমাত্রা থাকবে। অতটা না, একদম হালকা, মানে অন্যান্য এলাকার তুলনায় একটু বেশি, এটুকুই জাস্ট। তো এরপর যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, আমরা সরাসরি চলে যাব এখানে বৃষ্টিপাতে। তো আপনাদের আসলে সবকিছু আমরা এখান থেকে খুঁজে খুঁজে বের করে আপনাদের দেখাতে হয়, কাজেই অবশ্যই আমাদের কষ্টের জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক দিবেন। তো আমরা এবার চলে যাব বৃষ্টিপাতে। তো বৃষ্টিপাত হওয়ার তেমন কোনো সম্ভাবনা আছে কিনা সেই বিষয়ে একটু আপনাদের জানাতে চাই। তো বৃষ্টিপাত কিন্তু হচ্ছে বেশ কিছু এলাকাতেই, প্রত্যেক দিনই হচ্ছে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত। কোথাও বেশিক্ষণ, তো কোথাও 2-1 ঘন্টা হচ্ছে, কোথাও 20-25 মিনিট হচ্ছে, এরকম ঝিরিঝিরি বৃষ্টিপাত সারা দেশ জুড়েই হচ্ছে এবং আগামী কিছুদিনও কিন্তু এটা জারি থাকবে। তো বাংলাদেশের মধ্যে আগামী কয়েকদিনের 2-1 দিনের মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন সিলেট সহ শেরপুর, ময়মনসিংহ, তারপর সিলেটের পুরো এলাকা জুড়ে, তারপর হচ্ছে নাগরপুর, নরসিংদী, ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, প্রত্যেকটা এলাকাতেই বৃষ্টিপাতের একটু আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া কিন্তু বজ্রপাতের কি যদি কথা বলি তাহলে দেখতে পাবেন আপনারা সিলেট অঞ্চলে হালকা একটু বজ্রপাতের আশঙ্কা করা আছে। এছাড়া তেমন কোথাও তেমন বৃষ্টিপাত বা বজ্রপাতের অতটা লক্ষণীয় নাই। সিলেট অঞ্চল এবং রংপুর অঞ্চলে হালকা একটু বজ্র বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তো এক কথায় যদি বলি তাহলে সারা দেশ জুড়েই আপনারা হয়তো বা কোথাও দেখতে পাবেন বিকালবেলা, কোথাও বা সকালবেলা এবং কোথাও দুপুরবেলা হঠাৎ হঠাৎ করে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত মেঘাচ্ছন্নতা দেখিয়ে কিন্তু হতে পারে। তো আসলে কোথাও নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, তবে সিলেট অঞ্চলে সারাক্ষণই মোটামুটি বৃষ্টিপাতের আমরা অবস্থান লক্ষ্য করছি, বিশেষ করে সিলেটের জৈন্তাপুর। তো এই ছিল মোটামুটি এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন। এবং আবার লাস্ট আপডেট যদি আপনাদের বলার চেষ্টা করি তাহলে বিষয়টা এমন যে মোটামুটি স্বাভাবিক তাপমাত্রা এবং স্বাভাবিক বৃষ্টিপাত হবে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা অঞ্চলেই মানে সময়ব্যাপী লক্ষ্য করা যাবে। অতটা একদম যে সারাদিন বৃষ্টিপাত হবে তেমন